ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, AR ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব আজানের পর হাত তুলে দোয়া করা কি সুন্নত সে সম্পর্কে। তো আজানের দোয়া হাত না তুলে পড়াই হলো সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা আজানের পর হাত তুলে দোয়া করতেন না। তাই এই দোয়ার সময় হাত তোলা থেকে বিরত থাকতে হবে। তবে যদি আজানের দোয়া ছাড়া এমনিতেই নিজের কোনো প্রয়োজনে দোয়া করে, তাহলে সেই দোয়ায় হাত তুললে কোনো সমস্যা নেই। হাদিসে এসেছে আজানের পর থেকে একামত পর্যন্ত সময়টুকু দোয়া কবুলের বিশেষ সময়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দোয়া ও বাইনাল আজানি ওয়াল একামাতি লা ইউরাদ্দু। আজান এবং একামতের মাঝে যে দোয়া করা হয় তা ফেরত দেওয়া হয় না। সুনানে আবু দাউদ শরীফ। সম্ভবত যে আজানের পর দোয়া পড়া সুন্নত এবং ফজিলতপূর্ণ আমল। বিভিন্ন হাদিসে আজানের পর দোয়া পড়ার ফজিলত বর্ণিত হয়েছে। একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান শুনে যে ব্যক্তি নিম্নোক্ত দোয়া পড়ে তাকে ক্ষমা করে দেওয়া হয়। দোয়াটি হলো, ওয়ানা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দীনাও। উচ্চারণ এটা হবে এবং অর্থ হলো, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, তার কোনো শরিক নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং তার রাসূল। আমি আল্লাহকে রব হিসাবে, মুহাম্মদকে রাসূল হিসাবে এবং ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে সন্তুষ্ট। সুনান আবু দাউদ শরীফের হাদিস। আজানের সময় অযথা কথাবার্তা না বলে আজান শোনা এবং আজানের জবাব দেওয়া অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। আজানের যে জবাব দেওয়ার পদ্ধতি হলো, মুয়াজ্জিন যা বলে তা বলা। শুধু হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বললে এর জবাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুয়াজ্জিনের আজান শুনলে উত্তরে সে শব্দগুলোরই পুনরাবৃত্তি করবে। আজান শেষে আমার ওপর দুরূদ পাঠ করবে, কারণ যে ব্যক্তি আমার ওপর একবার দুরূদ পাঠ করবে এর পরিবর্তে আল্লাহ তার ওপর 10 বার রহমত বর্ষণ করবেন। এরপর আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা প্রার্থনা করবে। ওয়াসিলা হলো জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থান, যা আল্লাহর বান্দাদের মধ্যে শুধু একজন পাবেন, আর আমার আশা এ বান্দা আমিই হব। তাই যে ব্যক্তি আমার জন্য ওয়াসিলার দোয়া করবে, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে পড়বে। সহিহ মুসলিম শরীফের হাদিস। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু